আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে একাডেমি। শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। প্যাসেজের নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা গাইডেড নেতৃত্ব দিয়েছিল সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শিকল অফ অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে মুক্তি পেতে এবং টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটা বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিল কাকে? আফ্রিকার মানুষদেরকে। সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিল। কি জন্য নেতৃত্ব দিয়েছিল? শিকল অফ অ্যাপার্থাইড। শিকলস মানে হচ্ছে শৃঙ্খল বা আবদ্ধ। এই যে বর্ণ বৈষম্যের যে আবদ্ধ, এই আবদ্ধ থেকে মুক্তি পেতে। তাহলে এই প্যাসেজটা পড়ার আগে আমাদেরকে একটু একটু আলোচনা করতে হবে, কারণ এটা হলো একটা বর্ণ বৈষম্য। আফ্রিকাতে বর্ণ বৈষম্য ছিল একটা মহামারীর মতো। আফ্রিকাতে মানুষজনদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদেরকে তাদের জীবনের কোনো মূল্য ছিল না। তো এই একটা ব্যাপার, তাদেরকে সবসময় দাস করে রাখা হতো। একটা কুকুরেরও যা সম্মান ছিল, কিন্তু আফ্রিকার কালো মানুষদের কোনো সম্মান ছিল না। তাদেরকে খুবই জঘন্য মনে করা হতো। এখন এই ব্যাপারটা কিন্তু নেলসন ম্যান্ডেলা চিন্তা করলো যে আসলে আমরা তো মানুষ, আমরাও মানুষ, সাদা চামড়ার মানুষও মানুষ, কালো চামড়ার মানুষও মানুষ। শুধু গায়ের রঙের ভিত্তিতে আমাদের সাথে এত বড় মানে বৈষম্য আচরণ, এটা আসলে উচিত না। আমাদের সাথেও সাদা চামড়া আর কালো চামড়া একসাথে মিলেমিশে থাকা উচিত। এই জন্য তিনি একটা আন্দোলন বা তিনি একটা বিদ্রোহ বা নিজে নিজেই একটা আন্দোলন গড়ে তুলেন, প্রতিরোধ আন্দোলন। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা তখন আন্দোলন করে তিনি ৩০ বছর জেল খাটার পরে, অনেক স্যাক্রিফাইস করার পরে, তার জীবনকে অনেক কষ্ট ভোগ করার পরে ৩০ বছরের জেল জীবনে তিনি অনেক কষ্ট পেয়েছেন। এরপরে তিনি এই বর্ণ বৈষম্যকে দূর করতে সমর্থন হয়েছেন। তো ব্যাপারটা এখানে এইটা নিয়েই পুরো বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমরা এবার পরবর্তীতে যাই। বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিল ফ্রম দ্য শিকল অফ অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্যের শিকল থেকে মুক্ত করতে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটি বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। অ্যাজ অ্যান আইকন অফ পিস, অ্যাজ অ্যান আইকন, এরকম প্রতিমূর্তি হিসেবে অফ পিস, শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন, পুনর্মিলনের, হু কেম টু ইম্বডি, যে একত্র করতে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস, স্ট্রাগল সংগ্রাম করতে, ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। বুঝছে যে সেরকম নেলসন ম্যান্ডেলা একজন আইকন অফ শান্তির প্রতিমূর্তি হিসেবে, রিকনসিলিয়েশন পুনর্মিলনের মূর্তি হিসেবে, হু কেম টু এমবডি, যে একত্র করতে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 30 বছর কারাবদ্ধ হয়ে, ডিকেডস মানে দশক, 3 মানে 3, 3 দশক মানে 3 দশক, 3 দশক মানে 30 বছর, আচ্ছা দশক মানে 10, থাউজেন্ড মানে হাজার, আর সেঞ্চুরি মানে শতক। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক বা 30 বছর কারাবদ্ধ হয়ে, ফর হিজ ফাইট, তার এই ফাইটের জন্য, তার এই আন্দোলনের জন্য, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এগেনস্ট মানে বিরুদ্ধে, হোয়াইট মানে সাদা, সাদা মাইনরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, রুল মানে নিয়ম, সাদা চামড়ার কিছু সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে যে এই যে বিদ্রোহ করে, তাকে 30 বছর জেল খাটতে হয়েছিল। তো এখন এখানে একটা বিষয় বুঝতে হবে যে নেলসন ম্যান্ডেলা মানে কালো চামড়ার মানুষ কিন্তু অনেক বেশি ছিল, আর সাদা চামড়ার মানুষ ছিল মাইনরিটি, মানে অল্প, কম, লঘু। তো সাদা চামড়ার মানুষ কম হওয়া সত্ত্বেও, কালো চামড়ার মানুষ বেশি হওয়া সত্ত্বেও, এই সাদা চামড়ার মানুষরা কালো চামড়ার মানুষদেরকে দাস বানিয়ে রেখেছিল, শুধু চামড়া, শরীরের শুধু এই যে চামড়ার জন্য। তো এখন বলছে এই জন্য এর বিরুদ্ধে যুদ্ধ করতে নেলসন ম্যান্ডেলাকে 30 বছর জেল খাটতে হয়েছে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনো লস্ট হারায়নি হিজ রিজলভ, তার মনের যে আবেগ শক্তি বা মনের যে শক্তি, সেটা শক্তি কখনোই হারায়নি, মনের বল কখনোই হারায়নি, টু ফাইট, যুদ্ধ করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য। ইমানসিপেশন মানে মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, টু ব্রিং ডাউন মানে কমিয়ে আনতে বা ধ্বংস করে ফেলতে, ব্রিং ডাউন মানে ধ্বংস করে ফেলা, অ্যাপার্থাইড বর্ণ বৈষম্যকে, ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল, একটা সিভিল মানে গৃহযুদ্ধকে দূর করতে। সিভিল মানে দেশের মধ্যে দেশের মানুষের সাথে যুদ্ধ, এই যুদ্ধটা এড়িয়ে একটা কিভাবে দেশে এই যে বর্ণ বৈষম্য দূর করা যায়, এই জন্য তিনি ছিলেন খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, হি ওয়াজ ডিটারমাইন্ড, এটা তো হয়ে গেল। বলছে হিজ প্রেস্টিজ, তার প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড কারিশমা, এবং তার কারিশমা মানে তার কার্যক্রম, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন জিততে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের সাপোর্ট জিততে হেল্প করেছিল। তো বলছে এবার আই হেট, এই যে ইনভাইটেড কমার মধ্যে যেগুলো বলছে, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার উক্তি। নেলসন ম্যান্ডেলা বলছে আই হেট ডিসক্রিমিনেশন, আমি বৈষম্য, বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, মানে খুবই গভীরভাবে আমি এটাকে ঘৃণা করি, অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এর সমস্ত কার্যক্রম আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, ইন ইট, এর বিরুদ্ধে, অল ডিউরিং মাই লাইফ, আমার জীবনের সারা বছর আমি যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এর জন্য এখনো যুদ্ধ করবো, অ্যান্ড এবং উইল ডু সো, এবং করেই যাবো, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার যতদিন আমার মৃত্যু হয় ততদিন পর্যন্ত আমি এর বিরুদ্ধে ফাইট করে যাবো। ম্যান্ডেলা বললো ইন হিজ
মানে ম্যান্ডেলের কথাগুলো ম্যান্ডেলের কথাগুলো বলেছিল ইন অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার স্বাগত বক্তৃতায় অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, যখন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে। দ্য টাইম ফর দ্য হেলিং, বলছে অফ আওয়ার ওনস, মানে আমাদের আহত, হেলিং মানে সুস্থতা, সময়, দ্য টাইম, সময় হয়েছে ফর দ্য হেলিং, আরোগ্য লাভ করা, অফ দ্য ওনস হ্যাজ কাম, যে আমরা যে মানে সময় হয়েছে আমাদের যে আহত বা ক্ষতগুলোকে সারানোর, দ্য টাইম, সময়, ফর দ্য হেলিং, আহত, ফর দ্য হেলিং, ঠিক করার বা আরোগ্য করার, অফ দ্য ওনস, আহতদের, হ্যাজ কাম, এসেছে। হেলিং মানে আরোগ্য করা, ওনস মানে ক্ষত, আর হ্যাজ কাম মানে এসেছে। তাহলে সময় এসেছে কিসের? আরোগ্য লাভ করার, আমাদের ক্ষত, মানে ওই যে মানে যে ব্ল্যাকরা যারা তোমার হচ্ছে ইয়ে করেছে, মানে ফাইট করেছে, যুদ্ধ করেছে, অনেক কষ্ট করেছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, তো তাদের, নেলসন ম্যান্ডেলা এখন আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন তার সময় এসেছে যে ওই ক্ষতগুলোকে দূর করা। দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য স্যান্ডস দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, বুঝছো, একটা সেতু বন্ধন, দ্য মুভমেন্ট, মুহূর্তে এসেছে, টু ব্রিজ মানে সেতু বন্ধন তৈরি করতে, দ্য স্যান্ডস দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, মানে আমাদের মধ্যে যে ডিভাইডেড বা আমাদের মধ্যে যে ভিন্নতা এসেছে, সেই ভিন্নতাকে দূর করার জন্য আমাদের এই সময়টা এসেছে। তো এইটা হলো একটা ব্যাপার যে আহ, এই কথাটা এখানে বলছে। তো তারপরে বলছে যে উই হ্যাভ এট লাস্ট, অবশেষে আমরা অ্যাচিভ, অর্জন করতে পেরেছি, আওয়ার ইমানসিপেশন, আমাদের আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, অ্যান অনার, যে সম্মান